হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আমি প্রীতি পাল, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি আগের দিন তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইউনিট 1-এর মধ্যে যে রয়েছে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ, তো তোমাদের আমি আগের দিন মিনিং অ্যান্ড নেচার সম্বন্ধে পড়িয়েছিলাম, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্কোপ অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার পরিধি। শিক্ষার পরিধি বলতে কি বুঝি? তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও, তাহলে বাদিকে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, কারণ এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো আমি এখন দেরি না করে আলোচনা শুরু করছি। তো আজকে আমি তোমাদের বলবো স্কোপ অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার পরিধি। শিক্ষার পরিধি প্রথমে বলি, শিক্ষা হলো ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের একটি প্রক্রিয়া। ঠিক আছে, তো শিশুর জন্মের পর থেকে আমৃত্যু পর্যন্ত কিন্তু শিক্ষা গ্রহণ করে থাকে। যা কিছু শেখে, সে জন্মের পর থেকে যা কিছু শেখে, যা কিছু বোঝে, সেটাই কিন্তু শিক্ষার অন্তর্গত। তো শিক্ষার পরিধি কিন্তু বৃহৎ। শিক্ষা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীর সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, চারিত্রিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ ইত্যাদি কিন্তু ঘটে থাকে। একটি শিশুর জীবনচক্রে শিক্ষার জন্য যা যা কিছু প্রয়োজন, তা সবকিছু শিক্ষার পরিধিরই অন্তর্গত। শিক্ষার পরিধি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেই সমস্ত দিক নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে শিক্ষার পরিধির কথা যদি বলতে যাই, শিক্ষার পরিধির কথা বলতে গেলে কিন্তু দর্শনের কথা ভুললে চলবে না। সেজন্য প্রথমেই হচ্ছে শিক্ষায় দর্শন। শিক্ষাক্ষেত্রে দর্শনের অবদান কিন্তু অনস্বীকার্য। শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে দর্শন বিশেষভাবে প্রভাব ফেলে। ঠিক আছে, এখানে দর্শনের মধ্যে ভাববাদ, প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ, প্রকৃতি দার্শনিক ভিত্তিতে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়। তাই দার্শনিকদের ভূমিকা কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেকটাই। এরপরে শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান কি? আধুনিক শিক্ষা কিন্তু মনোবিজ্ঞান সম্মত, তাই শিক্ষা মনোবিজ্ঞানে অনুপ্রবেশ ঘটেছে। অর্থাৎ মনোবিজ্ঞানের বিভিন্ন নীতি ও পদ্ধতির ওপর ভিত্তি করেই কিন্তু আধুনিককালে শিক্ষা গ্রহণ করা হয়। কোনো শিশুর আচার আচরণ সেসব নিয়ন্ত্রণ করতে কিন্তু মনোবৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু আমাদের সাহায্য করে। হ্যাঁ, এরপর হচ্ছে শিক্ষায় সমাজবিজ্ঞান। আমরা সবাই জানি মানুষ কিন্তু সমাজবদ্ধ জীব। তো সমাজের বাইরে কিন্তু মানুষের কোনো অস্তিত্ব থাকতে পারে না। হ্যাঁ, তো শিক্ষার লক্ষ্য হলো সামাজিকীকরণের মাধ্যমে সমাজের উপযোগী করে গড়ে তোলা, অর্থাৎ ব্যক্তিকে সামাজিকীকরণের মাধ্যমে সমাজের উপযোগী করে গড়ে তোলা। ঠিক আছে, তাই সমাজবিজ্ঞানের শিক্ষার পরিধির মধ্যে এটি গুরুত্বপূর্ণ অংশ। এরপরে রয়েছে শিক্ষায় পাঠ্যক্রম। পাঠ্যক্রম কি? শিক্ষার লক্ষ্যকে নির্ধারণ করার জন্য কিন্তু পাঠ্যক্রমের ভূমিকা বিশেষভাবে পরিলক্ষিত হয়। হ্যাঁ, পাঠ্যক্রম ছাড়া কিন্তু শিক্ষার কাজ কিন্তু সম্পন্ন করা সম্ভব না, কারণ সঠিক পাঠ্যক্রম না হলে আমরা শিক্ষাটা গ্রহণ করব কোত্থেকে? তো সেজন্যই কিন্তু পাঠ্যক্রম শিক্ষার পরিধির মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার পরিধি যেহেতু আলোচনা করছি, তো এক্ষেত্রে শিক্ষার রাশিবিজ্ঞানের কথাও বলতেই হবে, কারণ শিক্ষায় কিন্তু রাশিবিজ্ঞান অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষার্থীরা কতটা জ্ঞান অর্জন করছে বা কতটা তারা শিখতে পারছে, হ্যাঁ, তা মূল্যায়নের জন্য কিন্তু শিক্ষার রাশিবিজ্ঞানের অনেকটাই অবদান রয়েছে। ঠিক আছে, ধারাবাহিকতাভাবে পারদর্শিতার মূল্যায়ন করা হয়ে থাকে। রাশিবিজ্ঞান ছাড়া কিন্তু এই কাজটি কখনোই সম্ভব না। তাই রাশিবিজ্ঞান কিন্তু দর্শনের মতনই শিক্ষার পরিধিতে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান। বর্তমান যুগ কিন্তু প্রযুক্তি নির্ভর। শিক্ষাক্ষেত্রেও কিন্তু প্রযুক্তির অনুপ্রবেশ ঘটেছে, কারণ তাই প্রযুক্তির সাহায্যে আধুনিক শিক্ষা কার্যক্রম সুসম্পন্ন করা সম্ভবপর নয়। অর্থাৎ আমি কি বললাম?
শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান। এখন কিন্তু অনেক প্রযুক্তি এসেছে আমাদের জীবনে, যেমন মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা পড়াশোনার অনেক কিছুই করতে পারছি। পড়াশোনার বিভিন্ন যেমন আমরা গুগল থেকে কিছু সার্চ করে সেটা হলো আমরা জানতে পারি বিষয়টার সম্বন্ধে বিস্তারিত। তো এরকম কিন্তু প্রযুক্তি কিন্তু আমাদের অনেকটা সাহায্য করছে শিক্ষা ক্ষেত্রে। এরপরে আছে শিক্ষায় মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য কি? শিক্ষাক্ষেত্রে মানসিক স্বাস্থ্য অর্থাৎ শিক্ষার পরিধির মধ্যে কিন্তু মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সুস্থ মন হলো সুস্থ দেহে বাস। আমাদের মানসিক স্বাস্থ্য যদি ঠিক থাকে তা কিন্তু আমাদের দেহের উপর প্রভাব ফেলে। হ্যাঁ, অনেকে শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য যদি সঠিক না হয় তাহলে কিন্তু তারা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না। তাই শিক্ষার্থীদের দৈহিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষভাবে লক্ষ্য দিতে হবে। সেই কারণে শিক্ষার পরিধির মধ্যে কিন্তু মানসিক স্বাস্থ্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখো, শিক্ষার পরিধি নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আমরা আলোচনা করলাম কি কি? শিক্ষায় দর্শনের ভূমিকা রয়েছে, শিক্ষায় মনোবিজ্ঞানের ভূমিকা রয়েছে, শিক্ষার পরিধির মধ্যে সমাজবিজ্ঞানের ভূমিকা রয়েছে এবং পাঠ্যক্রমের ভূমিকা তো থাকবে, কারণ পাঠ্যক্রম ছাড়া কিন্তু শিক্ষা পদ্ধতি কিন্তু সম্ভব নয়। এছাড়া কিন্তু রাশিবিজ্ঞান, পরিমাপ করার জন্য আমরা কতটুকু শিখছি না শিখছি সেই সব পরিমাপ করার জন্য কিন্তু রাশিবিজ্ঞান কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এরপরে কিন্তু প্রযুক্তি বিজ্ঞান, যেমন প্রযুক্তি সম্বন্ধে এখন আমি বললাম আধুনিক যুগে প্রযুক্তির অনুপ্রবেশ ঘটেছে, তাই প্রযুক্তিবিদ্যা কিন্তু শিক্ষার পরিধির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও মানসিক স্বাস্থ্যের কথা বললাম। আমাদের যদি মানসিক স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কাজে কিন্তু সুস্থভাবে সম্পন্ন করতে পারবো না। সেজন্য মানসিক স্বাস্থ্যের দিকে, দৈহিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও আমাদের ভালোভাবে ধ্যান দিতে হবে, অর্থাৎ লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের মানসিক স্বাস্থ্য সবসময় ভালো থাকে। তো আজকে আমি শিক্ষার পরিধি আলোচনা করলাম। তোমাদের কিন্তু ইউনিট 1-এর এ নাম্বারে যেগুলো রয়েছে এডুকেশনের মধ্যে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, এই তিনটাই কিন্তু আমার আলোচনা করা হয়ে গেছে। তো তোমরা যদি আগের মিনিং অ্যান্ড নেচারটা দেখতে চাও তো আগের ভিডিওটা তোমরা দেখতে পারো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।